তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না, তাহলে লাভ হয় কি? এটা তো মানুষ চিন্তা করে না আসলে। এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায়, বোধ হয় নেশার মতো পেয়ে যায়, সেটা হলো বাস্তব কথা। আমি কখনোই আপনার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই, এবং আমাদের দলও সেটা বিশ্বাস করে না। আমরা আপনার এখানে বহুদলীয় গণতন্ত্র আমরাই প্রতিষ্ঠা করেছি, যে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এটা শুরু করেছেন। তো আগে তো তারা একদলীয় শাসন ব্যবস্থা করেছিল, সেখান থেকে তো আমরা বেরিয়ে এসে বহুদলীয় গণতন্ত্র করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপনার সংসদীয় গণতন্ত্র চালু করেছেন, তাই না? সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের যে কমিটমেন্ট, এটা কিন্তু আপনার এটা স্বীকৃত, এটা আপনার প্রতিষ্ঠিত। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু প্রত্যেকটা দলকেই আবারও বলি অ্যাকাউন্টেবল হতে হবে। আমরা কি করে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটকটাকে আরো জোরদার করতে পারি, এই কাজগুলো কোনো মানে না। আমি চাইবো, আমি যেটা বেশি সকাল আজ থেকে কেন যদি সুযোগ পাই, আমি চাইবো তাদের ওখানে যাওয়ার জন্য, এই জন্যে যে বলুন না কেন কেন মেয়েদের এখন 2024 সালে ভোটা ভোটা। কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটস সে আইয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক। দেখবেন যে এত বড় যুগলবন্দি কলাম প্রথম আলাতে, একদিকে আনিসুল হক, অন্যদিকে আব্দুল্লাহ আবু সাইদ। এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? হ্যাঁ। এই বিশ্বাসঘাতকতা কি এই মাটি সইবে? হ্যাঁ। জোনা ভুলায় না জোনা। আশেপাশে যেটা একটু দিয়ে দেন ওই সাইডে। ওই পাশেগুলো আন, ওই পাশেগুলো ওইগুলো আন।